ওম শান্তি। ওম শান্তি। প্রিয় ব্রাহ্মণ ভাই ও বোনেরা, আজকের এই এত সুন্দর প্রভাতে বাবা আমাদের সকল আত্মিক সন্তানদের পরম স্নেহ আর ভালোবাসায় স্মরণ করছেন। আসুন আমরা কিছুক্ষণ বাবার স্মরণে বসে আজকের এই মিষ্টি মুরলির গভীর রহস্যগুলি নিজেদের হৃদয়ে ধারণ করি। আজ ২৬শে ডিসেম্বর ২০২৫। বাপদাদা আজ আমাদের জন্য জ্ঞানের অনেক অমূল্য রত্ন নিয়ে এসেছেন। ওম শান্তি। সত্যি এ আমাদের যে কত বড় ভাগ্য, তাই না? একদম। স্বয়ং ভগবান, তিনি নিজে আমাদের পড়াচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। ঠিক। প্রতিদিনের মুরলি আমাদের পুরুষার্থের জন্য এক নতুন প্রেরণা নিয়ে আসে, এক নতুন শক্তি দেয়। হ্যাঁ। আর আজকের মুরলিও আমাদের অন্তরের স্থিতি মজবুত করার জন্য বাবার অনেক স্নেহপূর্ণ শিক্ষা নিয়ে এসেছে। একদম। তাহলে চলুন আজকের মুরলির গভীরে প্রবেশ করা যাক। আজকের সাকার মুরলির শিরোনাম হল মিষ্টি বাচ্চারা নিজেদের উচ্চ ভাগ্য গড়তে চাইলে যার সাথে কথা বলছো, দেখছো, অথচ বুদ্ধির যোগ বাবার সাথেই যুক্ত রাখো। বাবা কত মিষ্টি করে আমাদের সম্বোধন করছেন, মিষ্টি বাচ্চারা। হ্যাঁ, এই শিরোনামের মধ্যেই তো আমাদের সর্বোচ্চ পুরুষার্থের সারটা লুকিয়ে আছে। ঠিক। বাবা কিন্তু বলছেন না যে লৌকিক কাজকর্ম বা কথাবার্তা সব বন্ধ করে দাও। না না, একদমই না। তিনি বলছেন কর্মেন্দ্রিয়দের সব কাজ করো, কিন্তু মন বুদ্ধির যোগ সেটা যেন এক বাবার সাথেই যুক্ত থাকে। এটাই তো কর্মযোগী স্থিতি। আমাদের উচ্চ ভাগ্য করান এটাই একমাত্র উপায়, তাই না? একদম। আর বাবা আমাদের নিজের হিসাবপত্র মানে পোতামেল রাখার কথাও মনে করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা খুব জরুরি একটা বিষয়। আমাদের দেখতে হবে প্রতিদিন আমাদের আধ্যাত্মিকতার খাতায় কতটা জমা হচ্ছে আর কতটা ঘাটতি হচ্ছে। মানে একরকম সেলফ চেকিং। হ্যাঁ, বাবা আমাদের নিজেদের নিরীক্ষণ করতে বলছেন। আমার মধ্যে এমন কোনো কমতি নেই তো যা আমার ভাগ্যকে কমিয়ে দিচ্ছে। আর যদি থাকে তবে তাকে এখনই দূর করতে হবে। আমাদের লক্ষ্য তো লক্ষ্মীনারায়ণের মতো সর্বোচ্চ পদ লাভ করা। ঠিক। আর তার জন্য নিরন্তর এক বাবার স্মরণ ছাড়া আর কোনো উপায় নেই। কারো সাথে কথা বলার সময়ও যেন বুদ্ধিটা বাবার স্মরণে থাকে। খুব সুন্দর। মুরলির শুরুতেই বাবা আমাদের আরও একটি খুব গুরুত্বপূর্ণ ডাইরেকশন দিয়েছেন। হ্যাঁ। তিনি বলেছেন, বাচ্চারা, এই পুরানো দুনিয়ার সাথে তোমাদের কোনো কানেকশন নেই। নিজেদের হৃদয়ে এই পুরানো দুনিয়ার প্রতি রেখো না। এই কথাটি আমাদের পুরুষার্থের জন্য যে কি ভীষণ জরুরি। কানেকশন নেই এর অর্থ হল মানসিক আসক্তি থেকে মুক্ত হওয়া। ঠিক। এটা আক্ষরিক অর্থে সম্পর্ক ছিন্ন করা নয়। একদমই না। আসলে এই দুনিয়া তো দিন দিন খারাপ হতে চলেছে, তাই এর প্রতি যদি আমাদের মনে কোনো টান থেকে যায় তাহলে তা আমাদের দুঃখ দেবে। দুঃখও দেবে আর আমাদের স্থিতি দুর্বল করে দেবে। আমাদের সংযোগ তো এখন নতুন দুনিয়ার সাথে যা স্থাপন হচ্ছে। আর সেই নতুন দুনিয়া স্থাপনার জন্য আমরাই তো নিমিত্ত। হ্যাঁ। তাই আমাদের নিজেদের খুব ভালোভাবে নিরীক্ষণ করতে হবে যে আমরা শ্রীমত লঙ্ঘন করে কোনো কর্ম করছি না তো। যে কর্ম আমাদের আত্মাকে কষ্ট দেয় বা আমাদের স্থিতি নিচে নামিয়ে দেয়, সেই কর্ম করা তো উচিত নয়। ঠিক। বাবা তো বোঝান যে এই সময়ে সকলের মধ্যে 5টা বিকার মানে 5টা ভূত প্রবেশ করে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। হ্যাঁ, আমাদের পুরুষার্থ করে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে আর দৈবী গুণ ধারণ করতে হবে। ভালো মন্দের বিচার করার শক্তি তো বাবা আমাদের দিয়েইছেন। অবশ্যই। তাই আমাদের প্রতিটি কর্ম শ্রীমতের আধারে হওয়া উচিত। বাবা আমাদের নতুন দুনিয়া স্থাপনার নিমিত্ত বানিয়েছেন, আর এর জন্য তিনি আমাদের জ্ঞান রত্ন দিয়ে একদম ভরপুর করছেন। তিনি আমাদের আত্মিক সেবার ওপর খুব জোর দিতে বলেছেন, যেমন প্রদর্শনী, মিউজিয়াম বা সেন্টার খুলে বাবার পরিচয় দেওয়ার সেবা। হ্যাঁ, এই সেবাগুলো আমাদের নিজের উন্নতিতেও অনেক সাহায্য করে। ঠিক। আমাদের বুদ্ধিতে সারাদিন এটাই চলা উচিত যে কিভাবে আমরা অন্যদের কাছে বাবার বার্তা পৌঁছে দিতে পারি। আর বাবা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের যে জ্ঞান দিয়েছেন, যে এটি একটি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যেখানে মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা হয়। একদম। কিন্তু বাবা আমাদের সাবধানও করেছেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। তিনি বলেছেন যে আমরা যুদ্ধের ময়দানে আছি। আর মায়া খুব প্রবলভাবে বিরোধিতা করে। সে আমাদের সদর্শন চক্রধারী স্থিতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। মায়ার ঝড় তো অনেককেই নাড়িয়ে দেয়। তাই আমাদের পালোয়ানের মতো মজবুত হতে হবে। ঠিক। যাদের স্থিতি মজবুত, মায়ার তুফান তাদের কিছুই করতে পারে না। আমাদের দেহ অভিমান ত্যাগ করে দেহী অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। মূল কথা হলো পবিত্র থাকা এবং বাবাকে স্মরণ করা। কারণ স্মরণের দ্বারাই আমরা শতপ্রধান হতে পারব। একদম।
আচ্ছা, এবার আজকের বরদানের দিকে আসা যাক। আজ বাপদাদার বরদান হল পুরুষার্থের সূক্ষ্ম অলসতারও ত্যাগ করে অলরাউন্ডার অ্যালার্ট ভব। বাবা এখানে পুরুষার্থের খুব সূক্ষ্ম একটা বাধার কথা বলছেন। সূক্ষ্ম অলসতা। অনেক সময় আমাদের মনে হয় আমি তো পুরুষার্থ করছি, এটুকুই যথেষ্ট। একটা আত্মসন্তুষ্টি চলে আসে। ঠিক, এই ভাবনাটাই হলো সূক্ষ্ম আলস্য, আর এই আলস্য আমাদের ক্লান্ত করে দেয়। আর যারা উৎসাহিত থাকে তারা অক্লান্ত সেবা করতে পারে। একদম। তাই বাবা আমাদের বলছেন এই সূক্ষ্ম আলস্য ত্যাগ করে সদা অ্যালার্ট, এভার রেডি এবং অলরাউন্ডার হতে হবে। মানে কোনো সেবার জন্য যেন আমরা সর্বদা প্রস্তুত থাকি। হ্যাঁ। আজকের স্লোগানটিও খুব শক্তিশালী। স্লোগান হল, সময়ের মহত্বকে সামনে রেখে সকল প্রাপ্তির খাতা ফুল জমা করো। সঙ্গম যুগের এই সময়টা যে কি ভীষণ মূল্যবান। একদম। এই অল্প সময়েই আমাদের জন্ম জন্মান্তরের প্রাপ্তি জমা করতে হবে। তাই এক মুহূর্তও নষ্ট করা যাবে না। না, এক মুহূর্ত না। বাবার থেকে সমস্ত শক্তি, গুণ এবং জ্ঞান নিয়ে আমাদের প্রাপ্তির খাতা সম্পূর্ণ ভর্তি করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের মূল্যটি সত্যি আমাদের পুরুষার্থকে তীব্র করার জন্য এক অসাধারণ প্রেরণা। বাবা আমাদের উচ্চ ভাগ্য গড়ার সহজ উপায়ও বলে দিয়েছেন, নিরন্তর তার স্মরণ এবং শ্রীমতের পালন। আসুন আমরা সবাই দৃঢ় সংকল্প করি যে বাবার দেওয়া প্রতিটি শিক্ষাকে আমরা নিজেদের জীবনে প্রয়োগ করব। এবং মায়ার ঝড়ের মধ্যে অচল অটল থাকব। ভাই ও বোনেরা, এই মুরলির জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করার সাথে সাথে আসুন আমরা এক সূক্ষ্ম সেবাতেও সহযোগী হই। এটি কোনো প্রচার নয়। না, এটি হলো নিজের এবং অন্যদের উন্নতির জন্য এক রুহানি প্রয়াস। এই মুরলির আলোচনাটি পছন্দ করে এবং অন্তত ৫ জন ব্রাহ্মণ ভাই ও বোনের সাথে শেয়ার করে আমরা তাদের তীব্র পুরুষার্থের সহযোগী হতে পারি। এই ছোট সেবা নিজের পুরুষার্থকেও উন্নত করে এবং বাপদাদার আশীর্বাদ আকর্ষণ করে। বাবার স্মরণে থেকে আজকের দিনটি সফল করব। ওম শান্তি। ওম শান্তি।